করবি? কোথায় যাবি? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক ভালোবাসো। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো সুস্থ। আমার পরিবার ভালো আছে। বাট এত বন্যা হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি এখন যাচ্ছি নিজের কাজে, মানে ওই খরার যাব, ওখান থেকে আমার সাজানোর কাজ আছে। তো তোমাদের সাথে বন্যার পরিস্থিতি শেয়ার করতে করতে আর নিজে একটু রেনকোটটা পরেছি ঠিকই, তারপর আমি রেনকোটটা খুলে বৃষ্টিটা যখন কমেছে বন্যার আমি চলে যাচ্ছি ব্রাইডের বাড়ি। সুন্দর আবার চাকুসা করেছে, মানে ওই রোদ ঝলমলে হয়েছে। চলো ব্রাইডের বাড়িতে যাই, আর কেমনভাবে সব কিছু লুক নিয়ে রিসেপশানে আসছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে ব্রাইডের বাড়ি। আমি যখন স্কুটি চালাই আমি তো আর দেখাতে পারি না, তাই বোন এই বাড়িটায় মিনিমাম 8 থেকে 9 বার এদের বাড়িতে সাজানোর কাজে এসা হয়েছে। সুন্দরভাবে ডেকোরেশনের কাজ চলছে ঠিকই, আমরা উপরে চলে এলাম দোতলাতে, মানে ওই ব্রাইডের রুমের মধ্যে এসেছি। ব্রাইডকে তো রেডি করতে হবে, আর রিসেপশন যেহেতু আছে লেহেঙ্গা ড্র্যাপ করেই পরবে বলেছে, সেরকমই কথা ছিল। তাই সেইভাবে লেহেঙ্গা ড্র্যাপ করে কোনটাই ভালো লাগছে সেটাই ওকে দেখাতে হচ্ছে, আর একটা বিফুল লুকেরও ফটো তোলা হচ্ছে। খুব সুন্দর একটি মিষ্টি ব্রাইড আজকে দেখে, কিন্তু সত্যি অনায়াসেই সাজার আগেই অনেক মিষ্টি আর ব্রাইড দেখতে লেগেছে। কারণ এদের আবার সম্পর্কটি এরকম ছিল, এই যে দেখতে পাচ্ছ এই দিদিকে এর বিয়েতেও সাজিয়েছি, প্রত্যেকটা জনকেই বোন সাজিয়ে গিয়েছিল। আবার আস্তে আস্তে পরিচিত লেভেলটা অনেক বেড়ে গিয়েছে। হেয়ারে লাগাবে এক্সটেনশন, সেটা তো আর একার পক্ষে সম্ভব না, তাই বোন আবার কিছুটা হেল্প করে দুই বোনে মিলে করছি। এক্সটেনশন লাগানোর জন্য নিচের চুলটিকে এত সুন্দর করে ধরে কিছুটা ক্লিপ করে আর আগে ভালো করে টং মেশিন দিয়ে ঠিকঠাক করে সেট করে কেউ যেন না উপর থেকে বুঝতে পারে যে কোনটা রিয়েল আর কোনটা নকল, সেইভাবে আবার উপরে সেট করা হবে। না ওই নিয়মটাই যে অন্য, এইগুলো এই নিচেরগুলো কাট করে দাও। তো এইরকম একটি ছবি দেখিয়ে এইভাবেই চেয়েছিল। তারপর ওর আবার কিছুটা চুল লম্বা থাকার কারণে কাটাও চলবে না। পছন্দ হয়েছে তোমার? ঠিক আছে চলো, আমি করার চেষ্টা করেছি। বলেছিলাম সুন্দর হয়েছে, আজকে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই সাজিয়েছি। আগের দিন সবাই কি বলেছিল, সবাই ভালো বলেছে, সববার বলেছে খুব সুন্দর হয়েছে, তুমি সাজিয়ে রাখতে চেয়েছো বলেছি। তোমরাও বুকিং করো, তোমাদের সুন্দর লাগলে বাকি যারা গেস্ট আসে তারা যদি সুন্দর বলে এরকম কিছু করো। দেখো সবাই জানো লুকসটা কেমন হয়েছে। আবারও আসবো কোনো এক ব্রাইড বা অন্য কোনো, এখন তো সিজন আছে, লাস্ট একটা ব্রাইড আছে ব্রাইড কিন্তু বিয়ের দিনেও সেজেছিল, কিন্তু সেই দিন আর আমি আসতে পারি না, মানে ওই যে ব্যস্ততার কারণে একটু আমি না আসায় আমি মায়াপুর গিয়েছিলাম, আর কাজের সূত্র থাকায় তো বোন রিসেপশনের দিন বোন আর আমি দুইজনেই এসেছি। তো সত্যি খুব সুন্দর একটি রানীর মতনই দেখতে লেগেছে ব্রাইডকে। তারপর যেটা হয়, ফেসবুক রিলসের জন্য কিছু ফটো স্লট নেওয়া হচ্ছে, আর কিছু কিছু জিনিস যেটা ও আর কি ওর নিজের ফোনে পাঠানোর জন্য পোস্ট দিতে থাকছে, বলছে সব কিছু তো ক্যামেরাম্যানের ফোনেই চলে যায়, আর বাকি আর নিজের ফোনে কিছুই হবে না। তাই দিদি তোমরা কিছু ফটো স্লট নাও, যেটা আমাকে কিন্তু এক্ষুনি হোয়াটসঅ্যাপ করবে, আমি স্ট্যাটাস দিতে পারবো। কারণ এখনের যুগটা তো এটাই হয়েছে যে যে যার নিজের ফোনে কতটা ক্যাপচার করতে পারে আর সেভাবে সে কতটা স্ট্যাটাস দিতে পারবে। আর সত্যি এই লুকটা এত সুন্দরভাবে ক্রিয়েট তো আর নিজে নিজে কখনো করা যায় না, যেটা কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই সম্ভব, যেটা ও কিন্তু পেয়েছে। আর এত সুন্দর লেহেঙ্গাটা দেখতে ছিল, খুব সুন্দর একটা ইউনিক কালার, যেটা কিন্তু একদম ভালো লাগছে দেখতে। তো চলো, এর সাথে সাথে আমাদের কিন্তু আরও বেশ কিছু কাজ আছে, মানে এই যে ব্রাইডের পরে কিছু পার্টি মেকআপ আছে, সেটাও করব আমি। ব্রাইডের তো বেশ কিছু ছবি তোলা হলো ঠিকই, চলো বাকিগুলো তো সারতে হবে। তাই এই দিদিটাকে আমি লেহেঙ্গা ড্র্যাপ করেছি, আর সাথে চুলটা ওখানে এক সাইডে কার্ল করেছি, আর একদিকে জাস্ট ফ্লাওয়ার লাগিয়েছি, এটাও আমি করলাম। সাথে সাথে আরও বেশ কিছু আছে, মানে ব্রাইডের ননদের, ব্রাইডের মায়ের, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, বেশ কিছু দিদি বৌদি এরকম আছে। এই হচ্ছে মা, মানে আমি কিছুটা করার পর ফোন ধরছি, এটা হচ্ছে ব্রাইডের মা, মানে শাশুড়ি মা। খুবই মিষ্টি একটি ব্রাইডের মাকে দেখতে লেগেছে, আর শাড়িটাও কিনেছিল আদি মোহিনীমোহন থেকে।
বেশ সুন্দর শাড়িটা মানিয়েছে। তারপর এসেছি ননদের জন্য, আর এই দিদি এসেছিল কিছু চুলটাকে ডেকোরেট করার জন্য, মানে ফ্লাওয়ারটি শুধু লাগিয়ে দিতে হবে আর শাড়িটা ড্র্যাপ করে দিতে বলেছিল, কারণ বাকিটাও মেকআপ করতে চায় না, ওই আর কি, যেটাই বলে সেটাই তো করে দিই, মেকআপ হলে আর একটু ব্রাইট হতো। যাই হোক, ও বললো না না আমি নিজে একটু লিপস্টিক আর কাজলটাই শুধু লাগাবো, সেটুকু একটু করে দিলে দাও, এটুকুই। আর আমি এখানে ওয়েভ করেছি চুলটা, আর বোন এখানে ডান দিকে শাড়ি পরিয়েছে। মানে আমারটা একটু তাকাও, কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, খুব সুন্দর। দেখেছো একদম নিজে একটা বিগ ক্যাপ নেচেছো না? নাচিনি এখন, ওকে বলো। কিছুক্ষণ পরেই দিদির মনে হয়েছে চুলটাকে একটু অন্যভাবে করবে। হচ্ছে এদিকে করার জন্যই, ব্লাউজটা এই করার জন্যই করছি। হাই বকছিস না, ভালো আছো সোনা? ভালো আছো? হ্যাঁ, তুমি থাকবে এদের বাড়িতে? থাকবে? হ্যাঁ, আজকে থাকো। কি গো ওইদিকে মনটাকে এরকম গুলো করু। সোনা থাকবে এদের বাড়িতে? ছুট হয়নি, ছুট হয়নি, ছুট কখন ছুট করবে? আজকে করতে হবে না, ঘর চলো। এই রংটা দূর হয়ে যাবে থেকে ইলু করবে, কোথায় যাবে? হ্যাঁ, জল খাবে, জল খাবে নি? জল কি খাবে মা? কি খাবে? দুধু খাবে? হ্যাঁ, উলি বাবালি মিচকু সোনা। ওই জল দিচ্ছিস কেন? জোরালে ভালো লাগবে না জানো, এরকম করে বললেই ভালো লাগবে। যাই হোক, সর্বশেষে বাড়ি ফিরে দেখছি এখানে হবে ফটোশ্যুট। এই বেবিটির এখন বয়স চলছে ওই 3 মাস 10-15 দিনের মতন, তো 3 মাসের কিছু ফটো স্লট করা হবে। ওর মান্থলি একটা করে বেবি ফটো স্লট যেটা হয় আর কি এখন, যেটা ওর সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে রাখবে, তাই কিছু ফটো স্লট নেওয়া হবে বলে, মানে ওই যে ফটোশ্যুট করবে বলে রকম স্টাইল করা হবে। তাই এখানে প্রথমে ওকে একটা অন্যরকম আইডিয়া করা হয়েছে, যেমন একটা সুন্দর লুক দেওয়া হচ্ছে, মানে শিবের মতন সাজানো হবে, তারপর কিছু ওর মা হাম্পু দেবে, এরকম কিছু ফটো, আর সাথে হাগিস দিয়ে কমার্স চলছে সেটা। আর একটা সরানো হবে পুরো সম্পূর্ণ আলাদা, ওর বাবা একটা সাদা রঙের ড্রেস পরিয়ে, আর ওকে সুন্দর করে ঝোড়ার মধ্যে, মানে ওই ঝুড়ির মধ্যে সাদা শাড়ি রেখে তার মধ্যে ওকে বোস করিয়ে নিয়ে রাখা হবে। ভাইরাল হবে, ভাইরাল ভাইরাল আমাদেরকে হতে হতো। সবাই লুকি বলছু ধুতি সোনা, ইচ্ছে না আমার চুপি এরকম করে আমি রে আমি একটু লিয়ে রেখেছিলাম সেটা মা হাত সরাও তুমি। আমাদের ওই যে পিছনের কথা ডুগডুগি দে না রে ওকে, তুমি দিয়ে দেবো হাতটা দেখি। হর হর শম্ভু, টিপটাই শুধু যে নেই। আলো দেখে চুপচাপ এবার লড়া মনে চলে না, চুপচাপ
তুমি ট্যাটু হয়ে গেল যে আলো দেখে তুমি দেখছো নাচবে আলো দেখে অবাক। অবশেষে 1 নাম্বার ফটোশ্যুট তো কমপ্লিট করা হচ্ছে। আর কি সুন্দর লাগছে না? কে আছে? আলোর দিকে তাকানো হচ্ছে। হাসি বেরায়নি, হাসি বেরায়নি। এই যে দিদুন এসছে। বেশ কিছু ছবি নেওয়া হচ্ছে, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। এরপরে আসবো 2 নাম্বার ফটোশ্যুট, তারপরে 3 নাম্বার ফটোশ্যুট। মানে আজকে 3 রকমের ফটোশ্যুট করা হবে বলেই ভাবা হয়েছে। আবার 1 মাস পরে, মানে ওই 4 মাস যখন চলবে, 4 মাস 10 দিনের মতন, তখন আবার নেক্সট ফটোশ্যুট চলবে। তাই দ্বিতীয়বারের জন্য ফটোশ্যুটের জন্য একে একটা এরকম ড্রেস পরিয়ে একটা ফটোশ্যুট করা হবে। তো সেটা করার পর 3 নাম্বার ড্রেসে আসলাম, যেটাতে ওকে খালি গায়ে সুন্দর করে হলুদ ওড়না জড়িয়ে একটা ঝুড়ির মধ্যে, মানে ওই ঝোড়ার মতো নিয়ে তাতে ওকে বসানো হয়েছে। এতে হচ্ছে যেমন বাসুদেব তার পুত্রকে নিয়ে যায় ঝোড়াই করে মাথার মধ্যে, এই একটা লুক ক্রিয়েট করা হবে। তাই ওর বাবা নাকি অনেক দিন থেকেই দাড়ি গোপ সব রেখেছে, যাতে একটু ওই বাবার মতন লাগে। ওই বাসুদেব যেরকম দেখতে ছিল সেই রকমই একটা লুক ক্রিয়েট করবে বলে সেই রকমভাবেই পরিকল্পনা করা হয়েছে। তো সেইভাবেই ওকে ফটোশ্যুটে করার জন্য রেডি করা হচ্ছে। আর ছেলেটিকে সুন্দর করে সাদা শাড়ির মধ্যে শুইয়ে রেখে, ছোঁড়ার মধ্যে রেখে ওপর থেকে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে একটু অন্যরকম দেখতে লাগে। আর আমি একটু দোলাচ্ছি এই কারণে, যাতে একটু দোলনা ভেবে স্থির থাকে। কারণ একটু তো বড় হয়েইছে, যার ফলে চঞ্চলতাটাও কিন্তু একটু বেড়েছে, যে একদম থাকতে চাইছে না, দেখেই বুঝতে পারছো তোমরা। তারপর ওর বাবা এসেছে, যেটা ওর মাথার মধ্যে একটি ওড়না লাগাতে চাইছে, যাতে ওকে একটু আরও মিষ্টি দেখতে লাগে। তো চলো, সাথে একটা পালকও গুঁজে দেওয়া হলো। আর তারপর ওর বাবা সাদা রঙের ড্রেসটি পরে একটি ওড়না লাগিয়ে নিয়েছে, মানে ওই আমার ওড়নাকেই বাবা ফটোশ্যুটের জন্য কাজে লাগিয়ে নিয়েছে। যাই হোক, আমার ওড়নাটা যাই হোক এই কাজেও লাগতে পেরেছে, এটা দেখে আমারও বেশ ভালো লেগেছে। তারপর দেখতেই পাচ্ছ এইদিকে আমার বোন, মানে এদেরই ছেলের জন্য হচ্ছে ফটো তোলা, তাই বোন ওর হাজব্যান্ডকে এইভাবে ঝোড়াটাকে তুলে দিচ্ছে আর বলছে ফটোশ্যুটটা এইভাবেই হোক। তো বারবার ফটো তোলা হচ্ছে, কোন ক্যাপশনে ওকে ভালো লাগছে সেটা দেখার জন্য। এইভাবে ঝুড়িটাকে নিয়েছে। আর যতই হোক, অনেকটা তুলতে বেশি একটু কষ্ট হচ্ছিলো, তবুও যেরকম বোঝানো হচ্ছে যে ভালো লাগার মতো। আর আমি একটি রিং লাইট ধরেছি, বারবার ফটোগুলো কোন রকমই ভালো আসে সেটা দেখা হচ্ছে। মানে ওই বললাম আগে 3টে ফটোশ্যুট আজকে হয়েছে, সেটা করতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। বাচ্চাটার একটু কষ্ট হলেও ও বাবা মায়ের কিন্তু অনেক ধৈর্য, যেটা ওকে হাসি মুখে অনেক আদর দিয়ে দিয়ে বাচ্চার কাছ থেকে ফটোগুলো আদায় করা হচ্ছে, যেটা ওর কাছে একটা স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে। ওরা নাকি এটা 1 মাস থেকেই শুরু করেছে, 1 মাসে, 2 মাসে, 3 মাসের, এই অন্নপ্রাশন পর্যন্ত প্রতি মাসে এরকম ফটো কিছু কিছু নিত্য নতুনভাবে তুলবে। যাই হোক, এইটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ওই যে বাসুদেব ঝোড়াই করে মাথার মধ্যে ছবিটা নেবে, এটাই। যাই হোক, বাচ্চা তো খুবই অস্থির হয়ে যাচ্ছে, তার মাঝেও কিছু কিছু ফটো নেওয়া হচ্ছে। আর আমি তোমাদের সাথে একটু ক্যাপচার করছি ঠিকই। কেমন লাগছে ব্লগগুলি অবশ্যই জানিও, ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই হচ্ছে আমার বোন, যে অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চাটাও কিন্তু ভীষণ অস্থির। ওই ঘড়িতে এখন 10:30টার মতো বাজছে, মানে ওই আমরা সাজিয়ে বাড়ি ফিরেছি ওই 1:30টার মতন। তারপরে এসেই আবার ফটোশ্যুটের কাজে লাগা হয়েছে। না, ছেলেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে। বেবি তো আর কিছুতেই থাকতে চাইছে না, তবু ওই বারবার আলো দেখিয়ে মন ভোলানোর চেষ্টা করা হচ্ছে। আর এদিক সেদিক থেকে কোনো আওয়াজ দিয়ে যাতে মনটা খুব সুন্দর আর চঞ্চল না হয়, তার জন্যই ফটো তোলা হচ্ছে। তো অনেক তো হলো, এরপর সব কিছু খোলার পালা, কারণ অনেক রাতই হয়ে গিয়েছে। তো সব শেষে ওই 11টার মতো বাজছে। এখন ঝোড়া থেকে এইভাবে দোলনার মতন করে শেষ করে দিয়ে আর 2-একটা ফটো তুলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের পার্টে। নতুন কিছু গল্প নিয়ে আসার চেষ্টা করছি, যেটা আমাদের কাজের থাকে। আর না হলে আমার ব্লগ যেটা হয় বাড়ির কাজ নিয়ে আসি, সেটা তো তোমরা আমার ব্লগ বন্ধু যারা আছে দেখেই থাকো। আর অনেক ভালো ভালো কমেন্ট পাই, তার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা। কারণ তোমরা না থাকলে, আমি আবারও বলছি, এই ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব হয় না। তাই তোমাদের সাপোর্ট, ভালোবাসা আরও চাই। আর তোমাদের সকলকে ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, দেখা হবে পরের দিন।